ভাই, যে জিনিসটা কালেকশন করছি আমার মনে হয় যে না যে পাবনা জেলাতে আসলে অনেক খামারি আছে। হুম। মানে আমার লাইফে অথবা আমার খামারে আরো যে খামারিগুলো আছে তাদের লাইফে এরকম গরু দেখাতে পারে নাই। আচ্ছা, আজকে যে গরু দেখাবো আজকে 100 ব্রাহ্মা বকনা। একদম মনে করেন ভাই আসলে আমার বলার কিছু না। আমার দর্শক ভাইদের কিছুর মধ্যে দেখাবো, দেখলে বুঝতে পারবে। মানে আহ, আমার লাইফের সেরা কালেকশন। আপনার জীবনের সেরা কালেকশন? হ্যাঁ, যতদিন ধরে ব্যবসা করছি এরকম কোয়ালিটির ব্রাহ্মা আমি পাইনি ভাই। আচ্ছা, তো আমার লাইফের সেরা কালেকশন। আর এরকম বাংলাদেশের মধ্যে আমার মনে হয় 10টা খামারের মধ্যে মনে হয় এরকম নাই, হয়তো 2 4 5টা খামার 2 1টা থাকতে পারে। তাহলে তো একদম টপ কালেকশন একদম থাকবে। হাই কোয়ালিটি, এরকম কোয়ালিটি আমাকে দেখাতে পায় না বাংলাদেশের মধ্যে। আচ্ছা, আজকে যে গরু দেখাবো মানে 10টা খামারের মধ্যে সে একটা ওয়ান পিস। আচ্ছা। কারণ গরু আজকে একদম হাই রেঞ্জ হাই কোয়ালিটি একটা ব্রাহ্মা। এটা হচ্ছে আপনার বকন। হুম। আর আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আসলে মানে টাকা যদি 10 লাখ মাজায় ব্যাধি যদি শুয়ে যে শান্তি হবে না, এরকম মনে করেন লক্ষ্মী একটা যদি খামার থাকে সে শান্তি পাবে আমার খামারে ভাই। আচ্ছা, মানে এই গরু দেখেই মন জুড়িয়ে যাবে মন একদম। দিয়ে যাবে ভাই। আসলে যে গরু হুম। যে এগুলো আসলে সময় টাকা থাকলেও মিলবে না। হুম। অনেক খামারে আছে যে হয়তো প্রয়োজন জাত উন্নয়ন করবে হুম। বা খামারে একটা সৌন্দর্য করবে, একদিন জিনিস পাবে না। তো আচ্ছা, যাক আল্লাহ পাক মিলাই দিছে এই সপ্তাহে এক পিস। আমার দর্শক ভাই দেখুক, দেখলে বুঝতে পারবে আসলে রুল ভাই কথাটাকে আসলে লিগেল বলতেছে না অন লিগেল। মানে কথা কাজে মিল আছে না? হ্যাঁ, কাস্টমাররা দেখে নিয়ে যেতে পারবে। অবশ্যই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য কেনা বেচা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাইজান, আমার দর্শকদের দোয়ায় আপনার দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো চলছে। অনলাইন অফলাইন সব মাধ্যমে তো গরু বেচা হ্যাঁ, কেনা চলে। জি, অনলাইন আপনার দুইটাতে আমি বিক্রি করছি। আচ্ছা, এবার নাকি বেশ সুন্দর একটা জিনিস কালেকশন করে নিয়ে আসছেন। ভাই, যে জিনিসটা কালেকশন করছি আমার মনে হয় যে না যে পাবনা জেলাতে আসলে অনেক খামারি আছে। হুম। মানে আমার লাইফে অথবা আমার খামারে আরো যে খামারিগুলো আছে তাদের লাইফে এরকম গরু দেখাতে পারে নাই। আচ্ছা, আজকে যে গরু দেখাবো আজকে 100 ব্রাহ্মা বকনা। একদম মনে করেন ভাই আসলে আমার বলার কিছু না। আমার দর্শক ভাইদের কিছুর মধ্যে দেখাবো, দেখলে বুঝতে পারবে। মানে আহ, আমার লাইফের সেরা কালেকশন। আপনার জীবনের সেরা কালেকশন? হ্যাঁ, যতদিন ধরে ব্যবসা করছি এরকম কোয়ালিটির ব্রাহ্মা আমি পাইনি ভাই। আচ্ছা, তো আমার লাইফের সেরা কালেকশন। আর এরকম বাংলাদেশের মধ্যে আমার মনে হয় 10টা খামারের মধ্যে মনে হয় এরকম নাই, হয়তো 2 4 5টা খামার 2 1টা থাকতে পারে। তাহলে তো একদম টপ কালেকশন একদম থাকবে। হাই কোয়ালিটি, এরকম কোয়ালিটি ব্রাহ্মা কেউ দেখাতে পায় না বাংলাদেশের মধ্যে আমার মনে হয়। আচ্ছা, এই গরুর পাশাপাশি আর কি কি ধরনের গরু বছর আনছেন? এরপরে আপনার করস ব্রাহ্মা আছে, শাহিওয়াল আছে, ফিলাকবি আছে, দিয়ে আছে 5 পিস গরু থাকবে একদম হাই রেঞ্জের। মানে বিভিন্ন জাতমান কোয়ালিটির জি গরু। ভাই। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা বলে দেন। আমার খামার ঠিকানা আমার জেলা হচ্ছে পাবনা, থানা ঈশ্বরদী। আর আমার খামারটা একদম অরণকুলা হাটের সাথে, আচ্ছা, রাকিব ডেইরি ফার্ম। রাকিব ডেয়ারি ফার্ম। জি ভাই। আজকের তারিখটা 12 জানুয়ারি 2026। কথা না পারে চলেন গরুগুলো দেখে। হ্যাঁ, আসেন। যে জিনিসটা আজকে দেখাবো দর্শক ভাইদের একটা অপেক্ষায় আছে। হ্যাঁ। মানে তারা ওরা করছে যে দেখবো আগে জিনিসটা, দেরি করবো না, চলেন যাই। তাহলে আকর্ষণের জিনিসটাই দেখেন। হ্যাঁ চলেন আজকের ভিডিওর একদম প্রধান আকর্ষণ আমরা ভিডিওর শুরুতেই দেখাচ্ছি। কি গরু এটা বলেন একটু। ভাই। শুরুতে বলছিলাম আজকে যে গরু দেখাবো মানে 10টা খামারের মধ্যে সে একটা ওয়ান পিস। আচ্ছা। কারণ গরু আজকে একদম হাই রেঞ্জ হাই কোয়ালিটি একটা ব্রাহ্মা। এটা হচ্ছে আপনার বকন। হুম। আর আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আসলে মানে টাকা যদি 10 লাখ মাজায় ব্যাধি যদি শুয়ে যে শান্তি হবে না, এরকম মনে করেন লক্ষ্মী একটা যদি খামার থাকে সে শান্তি পাবে আমার খামারে ভাই। আচ্ছা, মানে এই গরু দেখেই মন জুড়িয়ে যাবে মন একদম। দিয়ে যাবে ভাই। আসলে যে গরু হুম। যে এগুলো আসলে সময় টাকা থাকলেও মিলবে না। হুম। অনেক খামারে আছে যে হয়তো প্রয়োজন জাত উন্নয়ন করবে হুম। বা খামারে একটা সৌন্দর্য করবে, একদিন জিনিস পাবে না। তো আচ্ছা, যাক আল্লাহ পাক মিলাই দিছে এই সপ্তাহে এক পিস। আমার দর্শক ভাই দেখুক, দেখলে বুঝতে পারবে আসলে রুল ভাই কথাটাকে আসলে লিগেল বলতেছে না অন লিগেল। মানে কথা কাজে মিল আছে না? হ্যাঁ, কাস্টমাররা দেখে নিয়ে যেতে পারবে। অবশ্যই। আমি কি বললাম যে রাতে যদি টাকা পয়সা সবারই আছে, রাতে 10 লাখ টাকা টাইম ব্যয় করে রাতে শুয়ে থাকবে, যে শান্তিটা পাবে না। এই গরুর লক্ষ্মীরা যদি খামারে থাকে সে শান্তিটা পাবে খামারে সে আমার মনে হয় আসে। এই গরুটার ভিডিও যদি মানে ভিডিওতে না থাকে যদি বাস্তবে এসে দেখে নেয়, যে কোনো কাস্টমারের পছন্দ হয়ে যাবে। অবশ্যই ভাই, 100 জনের মধ্যে 100 জন পছন্দ করতে হবে, 100 জনের মধ্যে 99 জন না, 100 জনের 100 জনই পছন্দ করতে হবে। আর সৌন্দর্য জিনিস কিন্তু ক্যামেরাতে আসলে অতটা ফোটে না। তারপরে দর্শক ভাই যেটুকু দেখছে আর মনে হয় না যে কেউ অপছন্দ করবে, 100-র 100 পছন্দ এখন তো করতে হবে। একদম বাচ্চা বয়সী আছে একদম বাচ্চা বাচ্চা, একদম মনে করেন যেটা আমি যে কালেকশন করছি উনি বলতে প্রায় 6 মাস বয়স ভাই। 6 মাস বয়স। 6 মাস, মাত্র 6 মাস বয়স। আচ্ছা, এই গরুগুলো গ্রোথ অনেক ভালো হয় আর পর্যাপ্ত দুধ খাওয়ার পর না শরীরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। শরীরটাও সুন্দর হয়। তারপরে ব্রাহ্মাগুলা কিন্তু পেট থেকে মনে করেন 70-80 কেজি আমার মনে হয় বের হয়। আচ্ছা, এর পেটে যদি আবার এরকম একটা সিমেন্ট দেওয়া যায় তাহলে তো অনেক সুন্দর বাচ্চা চলে আসবে। হ্যাঁ অবশ্যই। আসলে জাতের ভিতর জাত দিলে জাত বাড়াবে, সেটাই। অজাতের মধ্যে জাত দিলে জাত বাড়াবে না, যে যতই কথা বলুক আচ্ছা, যে ভাই আমার এই
নিয়ে যান, এর ভিতরে এই দেন 100 বাড়বে, কিন্তু জীবনও না। জাতের জিনিস বাইক বের করতে হলে জাতের জিনিস কিনতে হবে। আচ্ছা, তো যাই হোক, কোনো কাস্টমার ভাই যদি নিতে আগ্রহী হয়, কত টাকা দাম রাখবেন গরুটা? ভাই এই গরুটা আসলে, এই গরুগুলা কিন্তু আমার খামারে ভাইরা সবাই জানে যে ব্রাহ্মা জাত সবচাইতে মনে করেন বড় জাত বা সৌন্দর্য জাত, হ্যাঁ। সব দিক দিয়ে ব্রাহ্মা। আর ব্রাহ্মা সবসময় দামটা বেশি ভাই। সেটাই। তা আসলে যেগুলো ছোটখাটো খামারি বা নতুন যারা তুলবে, এরা দাম বললে হয়তো মনে করতে পারে রোল হয় পাগল হয়ে গেছে মনে হয়। তা আসলে তা না, এটা হাইটে রাখবো। যে চিনে জাত, যে জানে যে এর মধ্যে কত টাকা দেওয়া যায়, সেই ভাইয়ের জন্য মানে একদম এটা আমি হাইটে রাখছি। তিনি ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। তারা নিজেরা বিবেচনা করে যেভাবে যা করা যায় কথাবার্তা বলে নিতে পারবে। জি ভাই। সিরিয়ালের 2য় নাম্বার, একদম কালো কুচকুচে রঙের লম্বা কুজলা একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এটা কি যত্ন করে? এটা হচ্ছে 100 শাহিওয়াল ষাঁড় ভাই। শাহিওয়ালের ষাঁড়। জি জি। এটা কি 26 মানে এবছর কোরবানিতে চলে আসবে? হ্যাঁ, এটা যেই বয়সটা 16-17 মাস বয়স চলছে, এটা আপনি এই বছর দিতে পারবেন। আবার যদি মনে করে যে না আমি আরেক বছর ভাই রাখবো, আরেক বছর রাখিও এটা কোরবানিতে দিতে পারবে। আচ্ছা, একদম কোরবানির জন্য কুচটা হয়েছে কিন্তু একদম খুবই সুন্দর দেখতে পাচ্ছি। কোরবানির জন্য, কোরবানির গরু হিসাবে এটা একদম পারফেক্ট ভাই। যেমনি কুচ সৌন্দর্য, যেমনি কম্বল। কারণ কুরবানির টাইমে কিন্তু যিনি কুরবানি দেবে সে কিন্তু গোস্ত কিনবে না, সে কিনবে সৌন্দর্য। একটা গরু সৌন্দর্য, একটা মানুষ একটা কুরবানি দিবে, সুন্দর জিনিস দিবে। সে সৌন্দর্যের ভিতরে মনে করেন 100-র মধ্যে এই এক পিস। আচ্ছা, তাতে এই গরুটা আমাদের যে খামারি নেবে এবারও বিক্রি করতে পারবে। যদি মনে করে না ভাই আরো সৌন্দর্য করবো, দেখতে শুনতে একটা বড় সাইজের একটা গরু বানাবো আমি, তো এটা আপনি আগামী বছরের জন্য রাখতে পারবেন। আচ্ছা, এটা আজকে ভিডিওর সিরিয়ালের 2য় নাম্বার। কাস্টমার ভাইদের জন্য এটা কত টাকা দাম রাখছে? এটা 1,47,000 টাকা। 1,47,000। কথাবার্তা বলতে পারে, দাম দর করলে একটু দাম কম বেশি হবে। এখানে হালকা একটু সীমিত কথা বলে রাখছি, কারণ আসলে যে বাজারটা যে দর্শক মনে করছে যে হয়তো কম, তা না। ভালো জিনিসের মূল্য সব সময়। সেটাই। আর এই যে জিনিস দেখাচ্ছে হালকা একটু সীমিত দাম দর করে নিতে পারবেন। অল্প কথা। জি ভাই। সিরিয়ালের 3 নাম্বার আরো একটা কালো গরু নিয়ে আসছেন, কিন্তু আগেরটা তুলনায় একটু ছোট দেখতে পাচ্ছি। এটা আগের সাথে একটু ছোট, এটা আপনার 11 মাস প্লাস বয়স হবে। আর এটা আপনার সাইওয়াল সাথে ব্রাহ্মা ক্রস করছে। আর এটা আবার মুন্ডি কিন্তু ভাই, মুন্ডি সিং হবে না? না, এটা মুন্ডি ব্রাহ্মা ক্রস আপনার সাইওয়াল ব্ল্যাক কালার। আচ্ছা, এটা একটা ষাঁড় বাচ্চা। কয় মাস বয়স বলেন এটা? এটা 11 মাস প্লাস। খানা দানা সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ ভাই। সাইওয়াল গরুলে খানার জন্য কোনো ডিস্টার্ব মানে দর্শক ভাইরা এটা করা লাগবে না, বা এটা এগুলা হয়ও না। মানে খাবার দাবারের কোনো চিন্তা নাই। এগুলা সর্দি জ্বরও যদি থাকে গায়ে, তাও খাওয়া দাওয়া এরা ছাড়বে না। সেটাই। কিন্তু সবচেয়ে দুর্বল গরু হচ্ছে ফিজিয়ানগুলা, কারণ এগুলাতে আমি অনলাইনে আসলে খুবই কম বিক্রি করি। তারপরে কিন্তু আমার কাছে অলরেডি এখনো 10-12টা আছে ফিজিয়ান। মানে তো আমি কেউ এগুলো নিতে চাইলে সেভাবে নিতে পারবে। হ্যাঁ, নিজে চাইলে ভিডিও করে দেখি সে নিতে পারবে। তো এই গরুগুলা আলহামদুলিল্লাহ যে জাতমান আর যে পার্সেন্ট পাগুলো কিন্তু 10 ভাই খেয়াল করবেন, একটু একদম স্ট্রেট। একটা ব্রাহ্ম আর যে পাওয়া থাকে সে সেম কোয়ালিটি, আর মুন্ডি খুবই একটা মানানসই। এটা কত টাকা দাম লাগবে? এটা দাম ধরে এটা দাম চাচ্ছি 95,000 টাকা। 95,000 টাকা। কথা বলে এটাও নিতে পারবে। হ্যাঁ, এখানে হালকা একটু সীমিত জায়গা আছে। সিরিয়াল 4 নাম্বারে রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছেন। এটা দেখতে পাচ্ছি অনেকটা বিস্কিট কালারের মতো। কি জাতের গরু এটা? এটা হচ্ছে ফ্ল্যাগবি ভাই, ফ্ল্যাগবি ষাঁড়। ফ্ল্যাগবি ষাঁড়। জি জি। আচ্ছা, হাত পা গুলো তো বেশ মোটা মোটা দেখতেছি ভাই। একটা ফ্ল্যাগবি যে বৈশিষ্ট্য থাকে ভাই, খালি আমি জাত বলতেছি আর 10 ভাই যে বুঝিয়ে লিখছে তা না, জিনিসও দেখতে হবে ভাই। ফ্ল্যাগবি বলছি, ফ্ল্যাগবিরই একটা জাত। দেখেন যেমনি মাজাটা এখন চড়া, মুখে পিঠে পরে কলসি ধোয়া যাবে। পাউটা গুলাকে একদম স্ট্রেট ভাই, বডি একদম মনে করেন আগামাতে এক লেভেল। আচ্ছা, মানে এই জাতের গরুগুলো খুব ভালো গ্রোথ নেয়। খুবই ভালো গ্রোথ নেয় ভাই। এইগুলো আসলে খুবই মানে একদম ব্রয়লারের মতন বাড়বে এগুলো। এখন যে বয়সটা শুধু খানা দানা দিবেন, আলহামদুলিল্লাহ পার দেওয়ার রেজাল্ট দেখতে পারবেন। সেটাই। এটা আজকের ভিডিওর সিরিয়ালে দেখতেছি 4 নাম্বারের গরু। এটা নিলে কত টাকা দাম লাগবে? ভাই এটা দাম চাওয়া হচ্ছে 1,32,000 টাকা। এখানে একটু আলোচনার রাখছি, একটু কথা বলার সুযোগ কথা বলার একটু সুযোগ রাখছি, যে নিবে একটু কথা বলে নিতে পারবো। সিরিয়ালে 5 নাম্বারের রবুল ভাই আর একটা লাল রঙের ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু নিয়ে আসছেন? ভাই এটা 100 সাইওয়াল। কারণ এগুলো আমি দেখছি, আমার দর্শকরা দেখি যে অন্য হয়তো খামারে গেলে কবে ভাই ব্রাহ্মা করজমা, যে কম্বল, যে চুট, যে কালার, আর কানটাও একদম দেখেন ব্রাহ্মা কোয়ালিটি, একদম বটের পাতার মানে মতো। গেটআপে অনেক ভালো। অনেক ভালো ভাই। অনেকে বলবে করজমা, আমি না, এটি আমি 100 সাইওয়াল হিসাবে তাকে দেবো। দামটাও সীমিত দেবো, যে ব্রাহ্মা ক্রস করছে ভাই ওই হিসাবে দামটা বেশি তা না। আমি একদম সীমিত রেট দেবো ভাই। যে যাই বলুক ভাই, গরু প্রতি 20,000 30,000 কম খামারি অনেক আছে, কেউ লাভ ছাড়া গরু বিক্রি করবে না। যতই কম হোক লাভ রেখেই তারপরে গরু বিক্রি করবে। অবশ্যই ভাই, যত গল্প করুক ওইসব গল্প যারা গরু ব্যবসায়ী, যারা ব্যবসা করে তারা ওইসব বিশ্বাস করবে না। আচ্ছা, এটা কত টাকা রাখবেন? ভাই এটার দাম 95,000 টাকা। 95,000 টাকা। একদম সীমিত রেট। দেখেন গরুটা 10 ভাই দেখাক, আর এরকম কোয়ালিটি এরকম বয়সে এরকম গরু আরো 10টা খামার দেখুক, দেখো আর দেখেন যে 20,000 কমে পাই কিনা। তো
তো রবুল ভাই আজকে এই 5টা গরু দেখালেন, কালেকশন আরো অনেকগুলোই আছে দেখলাম, এগুলোর বাইরে তো সেগুলো নিতে পারবে নাকি? হ্যাঁ ভাই, আসলে আমি বলছি যে আমার কাছে ফিজিয়ান একদম হাই কোয়ালিটি ফিজিয়ান আছে এখনো 10 পিস খামারে, আচ্ছা, মানে এক গাড়ি। এক গাড়ি। আর এই ফিজিয়ানগুলো আসলে এত করে তো একবারে দেখানো যায় না, এই জন্য আমরা একটু ভাগ ভাগ সিস্টেম করে দেখাই। হুম। তো এর মাঝে হয়তো 10 বার মনে করতে ভাই হয়তো আমি 5টা নেবো, 5টা ফিজিয়ান নিয়ে আমি একটা গাড়ি মিল করবো। সে যদি মনে করে তাহলে আমার সাথে কথা বলে ভিডিও কলে দেখে দাম দর করে নিতে পারবে। তারপরে একদিন পরে তো আপনাদের এখানে হাট বার, চাইলে আপনার গরু হাটের গরু সব মিলাই ঝিলাই নিতে পারতো নাকি? হ্যাঁ, যদি মনে করে ভাই আমি আজকে এগুলো বায়না করছি হয়তো বা কালকে আসবো, হুম। আসি 10টা আপনার কাছে হলো আর 10টা কিনে একটা বড় গাড়ি মিল করবো, তাও কিন্তু সে করতে পারবে। মানে যেভাবে খুশি নিতে পারবে। হ্যাঁ, হয়তো নাইটে রওনা দিল, আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসার পরে আমার এখানে বাসায় থাকি, আমার হাট কিন্তু একদম হুম। আমার বাসার সাথেই, হ্যাঁ। আমার ঘরে বসে কিন্তু সে গরু কিনতে পারবে, ওর হাটের সেটাই। ভিতরে ঢোকা লাগবে মানে না, কোনো ঝুঁকি থাকবে না এখানে। কোনো রকম কোনো রিস্ক নাই, যত রকম রিস্ক বা কোনো রকম কোনো সমস্যা সেটা আমি আছি। সেটাই। আমার দর্শক ভাই আমার এলাকাতে আসবে, আমার কাছে আসবে, ওনার ফুল দায়িত্ব আমার কাছে থাকবে। আচ্ছা, তো ঠিক আছে রবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।